রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরাম ছিলেন কোরআনের জীবন্ত প্রতীক। কোরআনের যখনই কোনো আয়াত নাজিল হতো, সেটিকে তারা বাস্তব জীবনে ধারণ করতেন, আমল করতেন, মুখস্থ করতেন। কোরআনের সেই আয়াতকে তারা মানুষের কাছে ছড়িয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবীদের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম একজন প্রিয় সাহাবী। তিনি মদিনার আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী যেসব সাহাবী রয়েছে, তাদের মধ্যে অন্যতম ধনী সাহাবী ছিলেন। সম্পদে যেমন তিনি ধনী ছিলেন, মনের দিক দিয়েও তিনি অনেক বড় ধনী ছিলেন। মসজিদে নববীর সামনেই ছিল তার বড় একটি খেজুর বাগান, যেই বাগানের খেজুর ছিল অত্যন্ত মিষ্টি এবং দামি, এবং সেখানে ছিল মিষ্টি পানির ঝর্ণা। সেই খেজুর বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যেতেন এবং খেজুর খেতেন, মিষ্টি পানি পান করতেন। এই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন ভালো লাগতো, তেমনি সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও অত্যন্ত ভালো লাগতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি আয়াত নাজিল হলো। আয়াতটি ছিল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতটি তিনি শুনতে পেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে যতক্ষণ না কোরবান করবে, স্যাক্রিফাইস করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি শুনে তার শরীরে শিহরণ জেগে উঠল, যে এটি বুঝি আমার কাছেই এসেছে এবং আমার জন্য নাজিল হয়েছে। তাহলে তো আমার প্রিয় বস্তু সেই বাইরুহা বাগান, যেটি আল্লাহর পথে দান করতে হবে। আর যদি আমি এটি দান না করি, তাহলে আমি কখনই কল্যাণ লাভ করতে পারবো না, আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভ করতে পারবো না। তিনি ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা বাগান, যেই বাগানের পানি অত্যন্ত মিষ্টি এবং খেজুরগুলো সবচেয়ে সুস্বাদু। আমি সেই বাগানটি আপনাকে দান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অত্যন্ত খুশি হলেন, বললেন, তুমি তুমি অত্যন্ত লাভজনক কথা বলেছ। আমি এই বাগানটি আমার নিজের জন্য নিতে চাই না, তুমি এই বাগানটি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। চিন্তা করেন যে আপনাকে মক্কার সামনে সবচেয়ে যে বড় টাওয়ার, মক্কা টাওয়ার, এটি আপনাকে অফার করছে, আর আপনি বলছেন যে এটি আমি নিতে চাই না, তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের কাঙ্গাল ছিলেন না। তিনি ছিলেন যেমন দানশীল, তার সাহাবায়ে কেরাম ছিলেন তার মতো দানশীল। এই জন্য ইসলামের সুবাতাস আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের মাধ্যমে সারা বিশ্বে, সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। তাদের এই ধরনের বড় দানশীলতার কারণে, বড় স্যাক্রিফাইসের কারণে। আজও যদি আমাদের মন মানসিকতা সেই রসুলের সাহাবদের মতো, রসুলের মতো আমরা করতে পারি, তাহলে আজকেও সেই ইসলামের সুবাতাস, সুমহান বাণী আবারও প্রতিষ্ঠিত লাভ করবে। আসুন আমরা আল্লাহ রসুলের জন্য নিজেদের জান মাল, ধন সম্পদ দান করি, কোরবান করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।